হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি। অবশ্যই রাতের ফিলিংস নিয়ে চলে এসেছি, ওভারঅল নাইট ফিলিংস নিয়ে চলে এসেছি, তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস নিয়ে হাজির হয়ে গেছি। আর ডেফিনেটলি আজকে আমি শর্ট রিডিং করব না, লং রিডিংই করব। তো অবশ্যই তোমরা আমার 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। শিব শক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড এনহ্যান্স ট্যারোট 1111 অ্যান্ড ফেসবুক পেজ আমি ওপেন করেছি ডিভাইন লাভ ট্যারোট 1111, ওটাকেও তোমরা অবশ্যই ফলো করে নিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না। আর অবশ্যই এটা টাইমলেস রিডিং, যখনই তোমাদের সামনে আসবে তখনই তোমাদের জন্য রিডিংটা। আর অবশ্যই এটা জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং, ঠিক আছে? যতটা রেজোনেট করবে, যেহেতু কালেকটিভ জেনারেল একটা প্রেডিকশন, যতটা রেজোনেট করলো ততটা কিন্তু পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। আর বাকিটুকু যেটা রেজোনেট করলো না, বাকিটুকু কিন্তু একদম অন্যদের ওপর ছেড়ে দিও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আজকে ওশো জেন ট্যারো থেকে দেখছি যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আচ্ছা, একটা কার্ড পড়ে গেল, চলো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেক কটা কার্ড পড়ে গেছে, চলো আর নেবো না, প্রচুর কার্ড পড়ে গেছে, আর কোনো মতেই নেওয়া যাবে না, কোনো মতেই না। আচ্ছা, কমপ্লিশন, কমপ্লিশন, কমপ্লিশন। উনি কোনো পাজেল মেলাতে চাইছেন। পাজেল করি না আমরা, পাজেল মানে দেখো, উনি কিছু একটা হিসাব মেলানোর চেষ্টা করছেন। ওকে, সবটা মিলে গেছে, বাট এটা যেখানে এইটা জাস্ট একটাই বাকি আছে, এইটা বাকি আছে, এটাকে সেট আপ করে দিলে পুরো একটা মানুষের চিত্র হয়ে যায়, ঠিক আছে? চলো, ওনার মাইন্ড খুব ডিস্টার্ব, ভীষণ ডিস্টার্ব, মাইন্ড ভীষণ ডিস্টার্ব। দেখো মাইন্ডের অবস্থা কীরকম। পাজেল, পাজেল, উনি মেলাতে পারছেন না একটা হিসাব, উনি একটা হিসাব মেলাতে পারছেন না, মাইন্ড পুরো ডিস্টার্বেন্স হয়ে আছে। উনি ওই একটাই জাস্ট ছক মেলাতে পারছেন না। ওকে, ইনার ভয়েস, ওনাকে ইনার ভয়েস, ওনাকে ইনার কলিং করা হচ্ছে। কোথাও তার ইন্টেনশন তাকে ভীষণভাবে, উনি হয়তো, আমার যেটা মনে হচ্ছে বন্ধুরা, উনি বুঝতে পারছেন না যে আমি কোথায় হ্যাপি থাকব, হ্যাপিনেসটা, আনন্দটা আমার কোথায়, কোথায় গেলে আমার এই যে মাইন্ডের অবস্থাটা, সেখান থেকে আমি রিলিজ পাবো। ওনার ইনার ভয়েস তো ওনাকে বারবার বারবার বোঝাচ্ছে, বারবার বোঝাচ্ছে, কিন্তু উনি বুঝতেই চাইছেন না। ওনার মাইন্ডকে যত রকমভাবে, যত চিন্তা করা যায়, নেগেটিভ ওভার, যত রকমভাবে নেগেটিভ চিন্তাভাবনা উনি মাইন্ডের মধ্যে শুধু জমাট বেঁধে এই সকল করছেন। ওনার ইনার কলিং কিন্তু বলছে, ইনার কলিং কিন্তু আলাদা হয়, জানো তো? ইনার কলিং মানে উনি না ওই পাজেলটাকে মেলাতেই পারছেন না, উনি ওটাই বুঝতে পারছেন না যে আমি কোথায় গেলে, মানে উনি একটা পাজেল হয়ে আছেন। উনি কোথায় গেলে তার মাইন্ডটা ডিস্টার্ব থেকে উনি মুক্ত হবেন, সেটাই উনি কিন্তু ওই হিসাবটাকে মেলানোর জন্য চেষ্টা করছেন, ঠিক আছে? ওনার ইনার ভয়েস তো ওনাকে চাপ দিচ্ছে। উনি মেনে নিয়েও যেন মেনে নিতে পারছেন না, উনি মেনে নিয়েও মেনে নিতে পারছেন না, যার জন্য দেখেছো মাইন্ডের কি অবস্থা। উনি জানেন এইটা কোথায় বসালেই
এই পুরো মানুষের মুখটা রেডি হয়ে যায়। আমরা ছোটোবেলায় এরকম করতাম না, জিগসব পাজেল, আই থিঙ্ক এরকম দেখবে পাজেল ছোট ছোট মানে পিস এরকম থাকতো, যেগুলো আমরা সাজাতাম। হ্যাঁ, সাজিয়ে একটা বিভিন্ন, হয়তো যেমন এখানে একটা মানুষের ফেস তৈরি করা হচ্ছে সেরকমভাবে হয়তো, ঠিক আছে, সেরকমভাবে এরকম মানে পাজেল এরকম দেওয়া হতো, আর টুকরো টুকরো এই এরকম টাইপের জিনিসপত্র দিয়ে সেট করে দিয়ে একটা হয়তো কিছু আকৃতি বেরোলো, কিছু ফলের আকৃতি বেরোলো, কিছু ফুলের আকৃতি বেরোলো, মানুষের আকৃতি বেরোলো, যেরকম এরকম উনি জানেন। কিন্তু জেনেও যেন এই যে এই পাজেলটা কোথায় সলভ করতে হবে, এই জিনিসটা জাস্ট এইটা বাকি আছে, এইটা বাকি আছে, উনি যেন মেনে নিতে পারছেন না। কোথাও ওনার হতে পারে উনি সাংঘাতিক ইগো হতে পারেন, ইগো টাইপের মাইন্ডেড লোক। ঠিক আছে, চলো দেখা যাক পরের কার্ডগুলো কি কি এসছে, আমরা একটু দেখে নিই। তোমাদেরকে তো এটা বলেই দিলাম। ওকে, কমপ্লিশন। ফার্স্ট কার্ড হচ্ছে ইন্টিগ্রেশন। আসছি পরপর কার্ডগুলো, অনেক কটা কার্ড চলে এসছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ও মাই গড, আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখো, আমি তো প্রথমে আচ্ছা বটম ডেক বোধহয় বুঝিয়ে দিয়েছি, অলরেডি বোঝানো হয়ে গেছে। হ্যাঁ, তো উনি মানে ওভারঅল নাইট ফিলিংস যেটুকু আমার মনে হচ্ছে, যেটুকু আমার কার্ডগুলো দেখে মনে হচ্ছে, 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 কার্ড চ্যানেল হয়ে গেছে। সো তোমাদেরকে বটম ডেক আউটটা তো বুঝিয়ে দিচ্ছি। এবার ইন্টিগ্রেশন দেখো, ওনার যেটা ওভারঅল নাইট ফিলিংসে হতে চলেছে, ওই যে বটম ডেক যেটা এসছে কমপ্লিশন, উনি কিছুতেই একটা পাজেলের দেখো একটা এটাকে মেলাতে পারছে না, মানে এটা যেখানেই বসিয়ে দেবেন একটা মানুষের একটা ফেস চলে আসবে। ওকে, উনি একেবারেই মাইন্ডটা অনেক ডিস্টার্ব হয়ে আছে। তোমাদেরকে বলে দিলাম, ওনার যে ইনার ভয়েসও হয়তো উনি শুনছেন না, কেন এতটাই মাইন্ড ডিস্টার্ব হয়ে আছে। উনি কিছুতেই একটা হিসাবে আটকে রয়েছেন যে এটা আমাকে কোথায় বসাতে হবে, এটা আমি কোথায় বসাবো, এটা নিয়েই হয়তো দীর্ঘকাল ধরে উনি ভাবছেন, এবং যার জন্য হয়তো মাঝে মাঝে মাইন্ড ডিস্টার্ব হয়ে পড়ছে। ওই একটা জিনিস, জাস্ট এটাকে বসিয়ে দিলেই উনি কিন্তু সলভ করে নিতে পারবেন, এটাকে বসিয়ে দিলেই উনি সলভ করে নিতে পারবেন। তো ওনার এখন যেটা হচ্ছে, মানে ওনার আগে ইন্ট্রিগেশন, আগে উনি অনেক ডুয়েলিটিতে ভুগেছেন, এবং এখনও এই কার্ডটা আমাকে বলছে তোমাদের মধ্যে যদি থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, সো ডেফিনেটলি এখনও উনি কিন্তু থার্ড পার্টিকে নিয়ে তোমার মধ্যে কম্পেয়ার করেন, ডুয়েলিটিতে ভোগেন এবং কম্পেয়ার করেন। ওই একটা হিসাব উনি মেলাতে পাচ্ছেন না। ঠিক আছে, তোমার এবং থার্ড পার্টির মধ্যে একটা কম্পেয়ার করেন। ঠিক আছে, যেমন আমরা ফায়ার এনার্জি অ্যান্ড ওয়াটার এনার্জি, ইন্টিগ্রেশন, ফায়ার অ্যান্ড ওয়াটার। সো ফায়ার অ্যান্ড ওয়াটারের যখন আমরা তুলনা করছি, একটা জল একটা আগুন। সো দেখো এখানে দুটো, একটা হোয়াইট পোর্শন রয়েছে, একটা ব্ল্যাক পোর্শন রয়েছে। তো উনি দুটোকে জাস্ট কম্পেয়ার করেন, জল আর আগুনের মধ্যে একটা কম্পেয়ার করছেন, মানে হচ্ছে থার্ড পার্টি এবং তোমার মধ্যে উনি কম্পেয়ার করছেন, এবং সেটাই উনি একটা
হিসাবে বসেছেন, অনেক ওনার চিন্তা ভাবনা হচ্ছে। হতে পারে যে আগে উনি মানে এটা তারটা ওটা এটা সেটা শুনেছেন, কিন্তু এখন উনি নিজে নিজে বিষয়টাকে বোঝার জানার চেষ্টা করছেন। কিভাবে? তার ইনার কলিং দ্বারা, তার নিজস্ব চিন্তা ভাবনার দ্বারা তিনি বোঝার চেষ্টা করছেন থার্ড পার্টি কেমন, তোমরা কেমন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যারা তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে আছো, কেন কি এই কার্ডটার ক্ল্যারিফিকেশন আমি করে দিলাম। ওকে, সো উনি দেখছেন যে থার্ড পার্টির সাথে তোমাকে উনি এখনও, আগেও হয়তো উনি কম্পেয়ার করেছেন, অ্যাট দিস টাইম এখনও কিন্তু কম্পেয়ার উনি করছেন, এবং অবশ্যই ওই একটা হিসাব উনি মেলানোর জন্যই এই পাজেলটাকে সেট করে দিলেই একটা মানুষের মুখ বেরিয়ে যায়, সেটা নিয়েই উনি কোথাও মাঝে মাঝে না বা মাইন্ড একটা ডিস্টার্ব হয়ে যায়, পাজেল হয়ে যান। সেই জন্য যদি অনেকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করে, হয়তো তোমার সম্বন্ধে কেউ বোঝানোর চেষ্টা করছে, থার্ড পার্টির সম্বন্ধে অন্য কেউ বোঝানোর চেষ্টা করছে তার মন মস্তিষ্কের ওপর, যার জন্য ওনার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড নাও উনি নিজে জাস্ট নিজে এবারে চিন্তা করবেন, নিজে এবারে সব কিছু সবটা জানবেন, বুঝবেন, নিজে সবটা জানছেন, বুঝছেন, এবং অবশ্যই উনি কম্পেয়ার তো করছেন, তিনি কম্পেয়ার করে তিনি ওই পাজেলটাকে সর্ট আউট করতে চাইছেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। ওকে, আগুন আর জল, একদিকে যদি আগুন থাকে একদিকে জল থাকে, তো জলের মতন ঠান্ডা হতে পারো তোমরা, জলের মতন থার্ড পার্টি হয়তো ফায়ার এনার্জি অ্যান্ড তোমরা হচ্ছে ওয়াটার এনার্জি, বা উল্টোটাও হতে পারে। সো এইরকমটা একটা কম্পেয়ার তো উনি করছেন, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ। এনার্জি এভরিডে চেঞ্জ হয়, ডিফারেন্ট টাইপ অফ চেঞ্জেস, এনার্জি আসে। সো আজকে উনি কোথাও না কোথাও, আগে উনি খুব ডুয়েলিটিতে, উনি আগেও কম্পেয়ার করেছেন, আগেও ডুয়েলিটিতে উনি ভুগেছেন, কিন্তু এখন অন্য কারুর কথা না শুনে নিজে সেটাকে বোঝার চেষ্টা করছেন। ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে, ওনার অভিজ্ঞতা আসছে, ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে, যার জন্য এবার নিজের মন নিজেকে শুনছেন। এবারে তিনি এটাই করছেন যে না, আমি এবার নিজের কথাটা শুনবো, নিজের ইনার ভয়েস, নিজের ইনার কলিংটা আমার কি আসছে সেটা আমি শুনবো। যদি আমাকে ইনার কলিং যদি বলছে যে হ্যাঁ কম্পেয়ার করে যদি ওই পাজলটাকে সর্ট আউট করা যায় তো সেটাই করব, বাট আমি এবার নিজের কথাটা শুনবো। ওকে, অ্যান্ড কোথাও উনি একটা ইউনিয়ন করার একটা কথাও উনি ভাবছেন, ইউনিয়নের পর্যায়ে উনি আসার কথাও উনি ভাবছেন। ঠিক আছে, অ্যান্ড দ্য সোর্স, উনি কোনো সোর্সের মাধ্যমেও জানার চেষ্টা করছেন, সোর্সকে কাজে লাগিয়ে, সোর্সকে কাজে লাগিয়ে উনি কম্পেয়ার করছেন থার্ড পার্টি এবং তোমাদের মধ্যে। আশা করি বোঝাতে পারলাম। এবং ধীরে ধীরে স্লোয়িং ডাউন, খুব ধীর এনার্জি, খুব ধীর স্থির ভাবেই বিষয়টাতে এগোচ্ছেন।
উনি অত হুটোপুটি করছেন না। যখন উনি ইউনিয়নে আসবেনই তো আমি সবটা জানবো, সবটা বুঝবো। যদি আমাকে সোর্সের মাধ্যমে সোর্সকে কাজে লাগাতে হয় সো আমি সেটাই করব, কিন্তু আমাকে ওই হিসাবটা তো মেলাতেই হবে, ওই পাজলটাকে আমাকে সর্ট আউট করতেই হবে। উনি সবটা বুঝে সবটা জেনে ধীরে সুস্থে সোর্সের মাধ্যমেও উনি তোমাদের সাথে একটা ইউনিয়নে তো আসতেই চাইছেন, বাট তার আগে কিন্তু খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে। এবং কোথাও উনি ম্যানিফেস্টিং একটা এনার্জি রয়েছে ওনার। কোথাও দেখো ইনটিউশন পাওয়ারও হাই হচ্ছে, কোথাও ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ঠিক আছে। ইনটিউশন পাওয়ার, তার ইনার কলিং, তার ইনটিউশন পাওয়ারটা যদি হাই হয় তাহলে ম্যানিফেস্টিং করার ক্ষমতাটাও বেশি আসবে। ইউনিভার্স তার ইনার কলিং তাকে সাহায্য করবে। ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তার অ্যাওয়াকেনিং হচ্ছে, তার এক্সপিরিয়েন্স হচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে। তিনি ওই জন্য এবার নিজে এটা সিদ্ধান্ত নিচ্ছেন, নিজে এটা ভাবছেন যে আমি এবার নিজে ভাববো, নিজে বুঝবো, নিজে জানবো, অ্যান্ড দেন ধীরে ধীরে এগোবো। উনি হয়তো আগে তোমাদের সম্পর্কটার ক্ষেত্রে একটা প্লেফুলনেস, মানে উনি অতটা গুরুত্ব দেননি যে এই সম্পর্কটার কি হতে পারে, অতটাও উনি গুরুত্ব দেননি, অতটা গভীরতাতে উনি ঢোকেননি, এন্টার করেননি। কিন্তু এখন উনি দেখছেন যে এই সম্পর্কটার মধ্যে একটা গভীরতা তো রয়েছে, উনি বুঝতে পাচ্ছেন, উনি পুরোপুরি বুঝতে পাচ্ছেন। এবং তোমার মানুষটা কোথাও একটা খুব হতে পারে, মানে ম্যানিফেস্ট করার পেছনে ভীষণ, মানে উনি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারেন, দ্য ক্রিয়েটর, ঠিক আছে। এবং ধীরে ধীরে তার ইনটিউশন পাওয়ারটাও কোথাও যেন বৃদ্ধি পাচ্ছে। দেখো কীরকম একটা উজ্জ্বল তার বুকের কাছটাতেই, মানে ঠিক বুক এবং জাস্ট পেটে এই জায়গাটায় মিডিল অফ সেন্টার জায়গাতে যেন ভেতর থেকে একটা কোথাও তাকে ইনার কল করা হচ্ছে। উনি এবারে হয়তো আগে উনি হতে পারে যে সম্পর্কটার গভীরতাটা উনি বুঝতে পারেননি, কিন্তু এখন উনি গভীরতাটা বুঝতে পাচ্ছেন। কোথাও যেন ভেতর থেকে উনি চিন্তা করছেন বিষয়বস্তুটাকে, কোথাও যেন তার ক্রাউন চক্রটাও ওপেন হচ্ছে, এবং অবশ্যই তার অভিজ্ঞতা হচ্ছে, এক্সপিরিয়েন্স তো হচ্ছে। এবং সেই জন্য তিনি সোর্সের মাধ্যমেও তিনি ধীরে ধীরে এগোচ্ছেন ইউনিয়নের দিকে। আগে হয়তো এই রকমটাই ছিলেন, এবং প্লেফুলনেস আর দ্য ড্রিম, একটা ছেলে মানুষই, একটা চাইল্ডিশ ব্যাপার ছিল। উনি ভেবেছিলেন যে এই সম্পর্কটা একটা ওই ছেলে মানুষই টাইপের একটা সম্পর্ক, হয় না, ছেলে মানুষই, কোনো মানে গভীরতা তো নেই, কোনো ইম্পর্টেন্সই নেই, যে এই আর কি সম্পর্ক, এটা আর কি সম্পর্ক। এই সম্পর্কটার মধ্যে উনি কোনোদিনও হয়তো এন্টারই করেননি, গুরুত্বই দেননি, কোথাও যেন ওপর দিয়ে হালকাভাবেই উনি নিয়েছেন, ওপর দিয়ে উনি বেরিয়ে গেছেন। কোথাও একটা চাইল্ডিশ ব্যাপার কাজ করেছে এই সম্পর্কটার মধ্যে। কিন্তু এখন উনি বুঝতে পাচ্ছেন, ওনার যখন এক্সপিরিয়েন্স হচ্ছে যে আসল ভালোবাসার গভীরতাটা কি, তখনই তার কিন্তু অবশ্যই
তাকে ইনার কলিং করে হ্যাঁ বোঝানো হচ্ছে, এবং ধীরে ধীরে তিনি বুঝতে পারছেন, যখন দেখেছেন সম্পর্কটার মধ্যে একটা কোথাও গুরুত্ব রয়েছে, কোথাও একটা গভীরতা রয়েছে, যা না এই সম্পর্কটা আমাকে তো একটা মানে হতে পারে যে একটা সেই মানে সেই স্বপ্ন দেখা হয় না, আমরা যেমন রং বেরঙের রঙিন স্বপ্ন দেখতে ভালোবাসি, তো ওনার কাছে না মানে একটা স্বপ্নের মতন মনে হচ্ছে, মানে একটা চাইল্ডিশ ব্যাপার কাজ করেছে। ছোটবেলায় আমরা অনেক স্বপ্ন দেখি, সেরকমভাবে উনি এই সম্পর্কটা গভীরতাটাই উনি বুঝতে পারেননি, গভীরতাই উনি বুঝতে পারেননি, ডিপ বিষয়বস্তুই ডিপ ব্যাপারটা মানে গভীরতাটাই উনি বুঝতে পারেননি, ঠিক আছে। কিন্তু আজকে উনি ব্যাপারটা কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে গভীরতাটা কি সম্পর্কটার মধ্যে, যে না এই সম্পর্কটা কোনো চাইল্ডিশ কোনো ব্যাপার নয়, ছেলে মানুষের কোনো জায়গায় এখানে নেই যে আমি একটা প্লেফুলনেসে থাকবো, আমার কিছু যায় আসে না এই সম্পর্কটার মধ্যে, ঠিক আছে, আমি যেমন আছি তেমনই একটা আনন্দ সহকারেই যেরকম আমার জীবন কাটছে সেভাবেই আমি থাকবো। কিন্তু উনি তো দেখছেন যে না, সম্পর্কটার মধ্যে কিছু গভীরতা, খুবই গভীরতা রয়েছে, সোর্স রয়েছে, বা উনি সোর্সের মাধ্যমেও তোমাদেরকে হয়তো জানার বা বোঝার চেষ্টা করছেন, ঠিক আছে। এবং সম্পর্কটার মধ্যে যে গভীরতা রয়েছে, একটা সোর্স রয়েছে, সেটাও উনি বুঝতে পারছেন, এবং তার এবার তিনি নিজে বোঝার চেষ্টা করছেন, নিজে জানার চেষ্টা করছেন, এবং ধীর গতিতে, এবং কোথাও উনি ম্যানিফেস্টো করছেন ইউনিয়নের জন্য কোথাও ম্যানিফেস্টো করছেন, এবং অবশ্যই শেয়ারিং, যে উজাড় করে আমি একটা ভালোবাসা বা শেয়ার করব, সব কিছু শেয়ারিং মানে মন ভরে প্রাণ ভরে আমি শেয়ার করব, ভালোবাসা যদি দিতে হয়, সময় দিতে যদি হয়, মানে সব কিছু আমি শেয়ার করব, মন উজাড় করে, একেবারে মন প্রাণ ভরে উজাড় করেই আমরা শেয়ার করব। আমরা যখন কোনো কিছু শেয়ার করি তখন তো সেটা আনকন্ডিশনালি করি। আমরা স্কুলে যদি মনে করো যখন যাই, ধরো কোনো বাচ্চা বা কোনো স্টুডেন্ট টিফিন নিয়ে এলো না, তখন আমরা কি করতাম, যে চল আমরা টিফিনটা শেয়ার করে খাই। এই যে একটা উজাড় করে, একটা ভেতর থেকে আসা, অন্তর থেকে আসা, অন্তরের গভীরতা থেকে আসা, ঠিক আছে, এই যে আমরা শেয়ার করছি, সেটা কোথাও একটা আমরা কিন্তু আনকন্ডিশনালি করি। আমরা যখন কোনো শেয়ার করব বা শেয়ার করি, যদি সেখানে শেয়ারিং এনার্জিটা যদি আনকন্ডিশনাল হয়, কোনো কন্ডিশন না থাকে, জানবে সেটা খুব পিওর, সেটা খুব ট্রু, সত্যিকারের। যে তুই আজকে টিফিন নিয়ে আসিসনি, চল আমরা আজকে শেয়ার করে খাবো, এই যে উজাড় করে একটা ভালোবাসা তার প্রতি, সেটাই কিন্তু তোমার মানুষটা এখন বুঝতে পারছে, ঠিক আছে, বুঝতে পারছে। হয়তো উনি এই রকমটা আগে কখনো করেননি, আগে কখনো এই জায়গায় উনি আসতেই পারেননি, এই জায়গাটা ক্রিয়েটই হয়নি, কারণ সম্পর্কটার মধ্যে
উনি ওই একটা জাস্ট এনজয়মেন্ট, একটা আনন্দ উপভোগ করবেন, একটা চাইল্ডিশ ব্যাপার, একটা ছেলে মানুষই ব্যাপার। ম্যাচুরিটি লেভেল আসেইনি, এক্সপিরিয়েন্স হবে কি করে? এখন ধীরে ধীরে যত দিন যাচ্ছে ওনার মধ্যে কোথাও ইন্টেনশন পাওয়ারটা আসছে, উনি সম্পর্কে গভীরতাটা বুঝতে পাচ্ছেন। যদি আমরা একে অপরকে উজাড় করে শেয়ার করতে পারি তাহলে সম্পর্কটার গভীরতাটা বোঝা যায়, এবং ধীরে ধীরে সেটা উনি করছেন। এবং সম্পর্কটার মধ্যে একটা যে সোর্স আছে, গভীরতা আছে, সেটা অনেক দূর। এই ভালোবাসার শেকড়টা কিন্তু অনেক দূর, অনেক দূর এই ভালোবাসার শেকড়টা। এবং ধীরে ধীরে যেন এই শেকড়টা আরো গভীরে প্রবেশ করছে, আরো গভীরে প্রবেশ করছে। ঠিক আছে, ধীরে ধীরে আরো গভীরে প্রবেশ করছে, সেটা তিনি বুঝতে পাচ্ছেন যে এই সম্পর্কটা কোনো এনজয়মেন্ট বা প্লেফুলনেস বা ওই চাইল্ডিশ ব্যাপারটা নয়, খুবই ম্যাচিওর্ড একটা সম্পর্ক, খুবই একটা মানে যেখান থেকে খুব অভিজ্ঞতা পাওয়া যায়। উনি ওই জন্যই তো তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন যদি আছে, ঠিক আছে, ডিল করছো, উনি কম্পেয়ার করছেন, উনি কম্পেয়ার করছেন, উনি হিসাব মেলানোর চেষ্টা করছেন। আগুন তো আগুনই হয়, জল তো জলই হয়। হিসাব মেলানোর চেষ্টা করছেন, নিজে চিন্তা ভাবনা করছেন এবং বুঝতে পাচ্ছেন তোমাদের সাথে সম্পর্কটা অনেক গভীরতায়, অনেক গভীর, শেকড়টা ধীরে ধীরে যেন আরো গভীরে যাচ্ছে। যত দিন যাচ্ছে যেন বিষয়টা না আরো মানে সেই ভালোবাসাটা যেন আরো উজাড় করে, মানে কোথাও যেন আর ভালোবাসাটার মধ্যে উনি হয়তো আগে খুবই মানে ওই যেটুকু লিমিটের মধ্যে আর কি থাকতেন, বা ওই যেটুকু মানে আমাকে এইটুকুনি আনন্দ, মানে উনি এটাকে খুব আনন্দ সহকারে উনি বিষয়টা নিতেন। একটা ছেলে মানুষ একটা চাইল্ডিশ ভাবে সম্পর্কটাকে নিতেন। কিন্তু আজকে দাঁড়িয়ে তিনি বুঝতে পারছেন সম্পর্কটার মধ্যে কতটা উজাড় করা ভালোবাসা রয়েছে এই সম্পর্কটার মধ্যে। উনি আগে কখনো ঢোকেনই, এবং এখন বুঝতে পারছেন যে এই ভালোবাসার শেকড়টা না ধীরে ধীরে যেন আরও বৃদ্ধি পাচ্ছে, গভীর থেকে গভীরতরতে পৌঁছাচ্ছে। তো কেমন লাগলো আজকের ওভারঅল নাইট ফিলিংস? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে। ও আচ্ছা, এটা তো দেখলাম, চলো আজকে একটু লাভ মেসেজেস নিয়ে নিই। উনি কি লাভ মেসেজেস রয়েছে, লাভ মেসেজেস ওনার তরফ থেকে অনেকদিন দেখিনি, এটা চলো দেখে নিই। আমি রিডিং শেষ করে দিতে চাইছিলাম, বাট কি মনে হলো যে একটু লাভ মেসেজেস নিয়ে নিই, চলো দেখে নিই কী ভাবতে পারে লাভ মেসেজেস। বাবা সত্যি আমার হাত থেকে এত তোমার মানুষটা ভীষণই ইম্পালসিভ, ফিলিংস উনি ধরে রাখতে পারেন না। চলো আজকে দেখে নিই, কয়েকটা লাভ মেসেজেস নেব। চলো বন্ধুরা, কি কি আসতে পারে, চলো অনেক দিন নেওয়া হয়নি, চলো দেখে নিই আমার হাতে জটা কার্ড উঠেছে। চলো এখান থেকে দেখে নিই যে তোমার জন্য আজকে লাভ মেসেজেস কি থাকতে পারে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষ কি লাভ মেসেজেস সেন্ড করতে পারে, বা কি লাভ মেসেজেস আমার ভিউয়ার্সদের জন্য চিন্তা করতে পারে, চলো দেখে নিই কি লাভ মেসেজেস রয়েছে আমার ভিউয়ার্সদের জন্য। ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের তরফ থেকে ভিউয়ার্সদের জন্য কি লাভ মেসেজেস থাকতে পারে,
কি লাভ মেসেজেস থাকতে পারে চলো দেখে নিই কি লাভ মেসেজেস থাকতে পারে কি লাভ মেসেজেস থাকতে পারে চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের জন্য আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের তরফ থেকে কি লাভ মেসেজেস থাকতে পারে কি লাভ মেসেজেস থাকতে পারে চলো দেখে নিই থ্যাংক ইউ সো মাচ কি লাভ মেসেজেস থাকতে পারে কি লাভ মেসেজেস থাকতে পারে কি লাভ মেসেজেস থাকতে পারে চলো না আর নেওয়া যাবে না অনেক নিয়ে নিচ্ছি বটম ডেক ইউ ক্যান মেক মি বেটার ওয়েন আই এম ফিলিং ডাউন আচ্ছা উনি যখন এটা বটম ডেকে এসছে যখন উনি খুব একটা মানে ওনার হয়তো আপসেট উনি থাকেন উনি যখন আপসেট থাকেন না তখন তোমরাই কিন্তু ওনাকে ভালো করে দিতে পারো উনি যখন আপসেট মুডে থাকেন হতাশায় থাকেন ফিলিং ডাউন একেবারেই ডাউন পর্যায়ে থাকেন তখন তোমরাই একমাত্র ওনার মন মস্তিষ্ককে একদম ভালো করে দিতে পারো ভেরি নাইস এনার্জি বটম ডেক নেক্সট ইউ উড ডু এনিথিং টু মেক মি হ্যাপি তুমি যাই করো না কেন তোমরা যাই করো না কেন ঠিক আছে ওনাকে সেটা কিন্তু হ্যাপি করে ওনাকে সেটা খুশি করে সুখ আনে আনন্দ আনে হ্যাপিনেস জায়গা তৈরি করে তোমরা যাই কিছু করো না কেন ওনাকে সেটা আনন্দই দেয় ওনাকে কোথাও খুশি দেয় ঠিক আছে ভেরি নাইস ওই যে এখন ওনার মন ভীষণ বড় হয়েছে উনি কেন দেখো কানেক্টিং উনি হয়তো আগে হয়তো এতটাও হয়তো বড় মন ছিল না ওনার কেন শেয়ারিং আমার কার্ডটা এখনও পাতা রয়েছে শেয়ারিং ঔষধে একটা উজাড় করা যখন আমি শেয়ার করব ভালোবাসা যদি শেয়ার করি কিছু প্রোভাইড করি কিছু দিই সেটা উজাড় করে দেব তো অবশ্যই মানে এখানে তাই বলছে দেখো তোমরা যাই করো না কেন সেইটাই কতটা বড় মন হলে এই কথাটা বলবে তোমরা যদি কোনো কিছু ধরো একটু কিছু মানে খারাপ কাজও করে ফেলে খারাপ কাজ ইন দ্য সেন্স মানে হচ্ছে ধরো মানে কি বলবো ধরো উনি একটা কিছু কথা বারণ করেছেন যে এটা করবে না হয়তো ওটাই করে ফেললে বা একটু ঝগড়াঝাটি করে ফেললে একটু বেশি চিল্লামিল্লি করে ফেললে কিন্তু যাই করো না কেন ওনাকে সেটা আনন্দই দেয় এটা কিন্তু তখনই চিন্তাটা আসে যখন সেই মানুষটা বিশাল বড় মন হয় তো কোথাও ওনার একটা বড় মন ক্রিয়েট হচ্ছে ঠিক আছে ওষুধও এলো শেয়ারিং যখন উনি শেয়ার করবেন তো আমি বড় করেই আমি শেয়ার করব উনি যদি ইউনিয়নে আসতেও চান ছোটোখাটোভাবে আমি ইউনিয়ন করব না আমি বড় করেই সেটা শেয়ার করব ইউনিয়ন করব ওকে চলো সো তোমরা যাই করো না কেন ওনাকে সেটা আনন্দই দেয় পরে মেসেজ দেখো ইউ থিঙ্ক আই এম গুড লুকিং নো ম্যাটার হোয়াট আচ্ছা তোমরা মনে করো যে মানে তোমরা মনে করো তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ খুব গুড লুকিং তোমরা মনে করছো আই অ্যাম গুড লুকিং তার কাছে কোনো কিছু ম্যাটার করে না কিন্তু তোমরা মনে করো যে সে তোমার মনের মানুষটা খুব গুড লুকিং ঠিক আছে নেক্সট ইয়োর ড্রিমস আর মাই ড্রিমস তোমাদের যা স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো তার তোমাদের যা স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোই তার কীরকম উজাড় করা ভালোবাসা কীরকম কত বড় মন হলে এই জিনিসগুলো ক্রিয়েট হয় কার্ড কীরকম কানেক্টিং কার্ড কীরকম কথা বলে দেখো বাবু আমি দেখো আমার কি যেন মনে হলো যে আমি একটু লাভ মেসেজেসগুলো নিয়ে নিই কিন্তু দেখো লাস্ট কার্ডটার সাথে কীরকম
সব কিছু যেন মিলে যাচ্ছে। নেক্সট, ইন মাই ড্রিমস আই অলওয়েজ সি ইউ, মানে ওনার স্বপ্নেতে সবসময় তোমাদেরকে দেখেন, ফ্যান্টাসাইজ করেন ঠিক আছে, ফ্যান্টাসাইজ, তাই তো, উনি যখনই স্বপ্ন দেখেন তোমাদেরকেই উনি দেখেন। হয়তো এরকমটা দেখেন যে তোমরা এই ড্রেসটা পরে রয়েছো, এই অর্নামেন্টসটা পরে রয়েছো, এইরকমভাবে সেজে আছো, হয়তো ইনি দেখছেন যে তোমরা কোথাও একসাথে যাচ্ছ, ঠিক আছে, এরকম ফ্যান্টাসাইজ, মানে উনি স্বপ্নেতেও তোমাদেরকে দেখছেন, ঠিক আছে, সব সময় দেখেন বাবা। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ওয়াও, সুপার অ্যান্ড অলওয়েজ উইল বি, একদম দারুণ মেসেজেস। অবশ্যই একটা সম্পর্ক গড়তে গেলে বন্ধুরা ডেফিনেটলি সব থেকে ভালো বন্ধু হওয়াটা খুব দরকার। দেখবে সম্পর্কটার মধ্যে কোনো দিনও একঘেয়েমিতা আসে না। যে বিষয়গুলো আমরা যদি দেখো কীরকম কানেক্টিং, একটা বেস্ট ফ্রেন্ডকেই কিন্তু সমস্ত মন প্রাণ উজাড় করে শেয়ার করা যায় সমস্ত মনের দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা সব কিছু। লাস্ট কার্ডটাই সেটাই এলো, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে একটা বেস্ট ফ্রেন্ডকে কার্ড কতটা কানেক্টিং, কার্ড কতটা কথা বলে, দেখো এনার্জি কতটা কথা বলে, তোমরাই বুঝে নাও, তোমরাই দেখে নাও। আমি তো তোমাদের সামনে সাফল করছি এবং কার্ড বের করছি। সো শেয়ারিং, একটা বন্ধুর সাথেই বেস্ট ফ্রেন্ডের সাথেই সব কিছু শেয়ার করা যায়। অনেক সময় হয় না, আমি বোধহয় আজকে সকালেও বোধহয় বললাম এই কথাটা, যে কিছু হয় আমরা বাবা মা দাদা দিদি ভাই বোন যতই থাকুক না কেন তাদের সাথে সবটা হয়তো শেয়ার করতে পারলাম না, কিন্তু একটা ভালো বন্ধু যার সাথে দেখবে মন প্রাণ, ওটা কোথাও জানো তো, ওটা কোথাও ইউনিভার্স থেকে ক্রিয়েট করা, ইউনিভার্সই কিন্তু একে অপরের সাথে জুড়ে দেয় এবং বেস্ট ফ্রেন্ড তৈরি করে। জানবে একটা বেস্ট ফ্রেন্ড জীবনে থাকা মানে সেটা হচ্ছে খুব গড গিফটেড, যার সাথে তুমি সবটা উজাড় করে শেয়ার করতে পারো, তোমার ভালো মন্দ সুখ দুঃখ, তোমার ভালো লাগা মন্দ লাগা। ওই জন্য দেখো আজকে মেসেজেসগুলো দেখতে পেলে কতটা মন প্রাণ উজাড় করে, কারণ কেন বলো তো, তার কোথাও উনি নিজে উনি তার ইনার কলিং, তিনি এটা বুঝতে পেরেছেন, তার ইনার কলিং, তার ম্যানিফেস্টিং, তার ইনটিউশন সব কিছু বলছে এই সম্পর্কটা কতটা গভীরতা, কতটা সোর্স আছে। এবং শুধু এই সম্পর্কটা মানে ধীরে ধীরে না, প্রত্যেক দিন হয়তো ডে বাই ডে জাস্ট গভীরেই চলে যাচ্ছে, মানে ভালোবাসার শেকড়টা যেন গভীর থেকে গভীরতমতে চলে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু এবং সমস্ত মেসেজেস 1 2 3 4 5 মেসেজ আমি পিক করেছি, অ্যান্ড বটম ডেক উজাড় করা যেন একটা ভালোবাসাকে প্রকাশ পেলাম। তোমরাই দেখো না, প্রত্যেকটা কার্ড ভালোবাসার কার্ড, উজাড় করা ভালোবাসার একটা প্রকাশ এলো। তো এর থেকে ভালো ভালো মেসেজেস আর তো হয় না। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নিও, ঠিক আছে, অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নিও। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যেন এই রকমভাবেই তোমাদের কাছে যেন প্রেজেন্ট হতে পারে, ঠিক আছে, হ্যাঁ, নিজেকে এইভাবেই যেন প্রেজেন্ট করতে পারে যেটা উনি চাইছেন। উনি যেন ঠিক জায়গায় হিসাবটাকে মেলাতে পারেন, আর ঠিক জায়গায় হিসাবটাও হচ্ছ তোমরাই। সো ডেফিনেটলি উনি বুঝতে পাচ্ছেন, উনি এবার নিজে বুঝতে পাচ্ছেন, নিজে জানতে পাচ্ছেন, উনি সোর্সের মাধ্যমেও উনি বুঝতে পাচ্ছেন বা জানতে পাচ্ছেন, বা এটাও
যে তোমাদেরকে আরেকটাও চ্যানেল হলো যে এই সম্পর্কে গভীরতা মারাত্মক, সেটা ধীরে ধীরে যেন বৃদ্ধি পেতে থাকছে। ওকে, চলো আজকে এই বলেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকে ওভারঅল নাইট ফিলিংস কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, এবং পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নিও, ঠিক আছে? তো আগামীকাল আবারও চলে আসবো ইউনিভার্স অ্যাঞ্জেলে মেসেজ নিয়ে, ঠিক আছে? ততক্ষণের জন্য তো বিরতিতে যাবো, এবার ঘুমানোর টাইম। তোমরাও শুয়ে পড়ো, মেডিটেশন করো বন্ধুরা, মেডিটেশন করো। মেডিটেশন করলে দেখবি ইন্টিউশন পাওয়ার হাই হবে। তোমরাই নিজেরা বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কটা কোথায়, কত দূর পর্যন্ত এগোচ্ছে, ঠিক আছে? অবশ্যই ইউনিভার্সের সাথে কানেক্ট হও, আর প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো। সাবস্ক্রাইব করে নাও চ্যানেলগুলোকে, ফেসবুক পেজটাকে ফলো করে নাও, ডিভাইন লাভ ট্যারো 1111, ঠিক আছে? রিডিং দেখতে থাকো, পজিটিভ এনার্জিগুলোকে পিক করে নাও, ম্যানিফেস্ট করো, ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। অবশ্যই তোমাদের ক্ষেত্রে ভালো হবেই, ঠিক আছে? চলো এখনকার মতন বিরতিতে যাব, মানে রেস্টিং মুডে যাব। তোমরাও রেস্ট করো, বাট বিফোর গো টু বেড অবশ্যই মেডিটেশন করো, ঠিক আছে? চলো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।